ওয়েলকাম টু সোনার বাংলা শুশুনিয়া। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি এত সুন্দর একটা কতই ড্রাইভ করে রঙে। আমরা এসছি, আপনারা এটা আগের পর্বে দেখেছেন। সামনে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের শুশুনিয়া পাহাড়, আর এই যে ডান দিকে আমাদের আজকে রাতের আস্তানা সোনার বাংলা শুশুনিয়া। যারা ট্রেনে আসবেন ভাবছেন তাদের জন্য আমি একটু চটপট রুটটা বলে দিই। হ্যাঁ, হাওড়া থেকে আরণ্যক এক্সপ্রেস, রূপসী বাংলা, আপনারা বাঁকুড়া বা ছাতনা যে কোনো স্টেশনেই নামতে পারেন। ওখান থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব অ্যারাউন্ড 13 কিলোমিটার। টোটো বা একটা অটো ভাড়া করে নিলেও হবে, নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন এই শুশুনিয়া পাহাড়ে। ব্যাস চেক করে নিলেন ওনারা বুকিং আছে কিনা, সেই অনুযায়ী এবারে আমাদের এন্ট্রি। বাহ, ফার্স্ট ইমপ্রেশন ইজ গ্রেট। এইরকম ভাবে গোল করে গিয়ে রিসেপশন এরিয়া অভিক ঢুকছে। ও, প্রপার্টিটা পেট ফ্রেন্ডলি সেটা তো বুঝেই গেছেন, সামনে দাঁড়িয়ে আছে। অভিক চেক ইন ফর্মালিটিসটা কমপ্লিট করছে। বেশ একটা গোল মতন জায়গা, যেরকম দেখতে পাচ্ছেন আমার পেছন দিকটায় পুরো বসার জায়গা। এখানে রেজার্ভেশন ডেস্ক, চেক ইন ডেস্ক, সবকিছু। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ। পৌঁছে গেছি চেক ইন করে রুমে, রুম নাম্বার 315। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আসুন। আচ্ছা, ঢুকি এ পাশে একটা সুন্দর স্টোরেজ এরিয়া। স্টোরেজ এরিয়া আছে এখানে, ফার্দার লাগেজ লাগেজ রাখার জায়গা, নিচে জুতো রাখার জায়গা আছে। ইনফ্যাক্ট একটা স্লিপারও দিয়ে দিয়েছে। এদিকটা আগে দেখিয়ে নি। হ্যাঁ, ঠিক আছে, এদিকটায় আছে হচ্ছে কফি মেকার, মানে কফির জিনিসপত্র আছে, জলের বোতল আছে, 3টে বোতল দিয়েছে, আপনি চাইলে আরো পেয়ে যাবেন। নিচে আছে হচ্ছে ফ্রিজ আছে একটা। বাহ। আর এদিকে কিছু আরো ফার্দার স্টোরেজ স্পেস আছে, জিনিসপত্র ঢেলে দিয়েছি এর মধ্যে। ঠিক উল্টো দিকে এখানটায় একটা লম্বা আয়না আছে। এন্ড দিস ইজ ভেরি নাইস, আই মাস্ট সে। এদিকে হচ্ছে রুমটা, সুন্দর স্টাডি কর্নার, একটা বসার সিটিং এরিয়া, এবং লাইট থেকে ডেকর এটা মানে খুব সুন্দর হয় এদের, বলার কিছু নেই। ভেরি বিগ কমফোর্টেবল কিং সাইজ বেড, ইন্টারকম, দুটো সাইড টেবিল এন্ড অল অফ দ্যাট। আর এইদিকে আছে সব থেকে বড় এদের অ্যাট্রাকশনটা। আচ্ছা, বিগ নাইস ব্যালকনি। এটা হচ্ছে আমাদের সুপার ডিলাক্স রুম, তাই তো? সুপার ডিলাক্স, দারুণ সুন্দর ব্যালকনি। এটা আমাদের দোতলার রুম, তাই না? গ্রাউন্ড, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড সেকেন্ড ফ্লোর। ফ্লোরের রুম। সামনেই আছে সুইমিং পুলটা। এই সুইমিং পুলটাতে আবার একটা ওই আমাদের হ্যাঁ, বাচ্চাদের সেই ওয়াটার পার্ক মতন একটা ব্যাপার বাচ্চাদের রয়েছে। না, বড়দেরও ও আচ্ছা, এটা বড়দেরও আছে না, আমি উঠবো না, তুমি জিপ উঠবো। লাইনার আছে দেখ। ও হ্যাঁ, এগুলো ওই ওয়েলকাম কিটা দেখলাম লেখা রয়েছে, এগুলো ওই যে জিপ লাইন করছে দেখুন। জিপ লাইন করছে। আর ঠিক সামনেই হচ্ছে অ্যাডিশনাল পেমেন্ট করে আপনি এগুলো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস গুলো করতে পারেন। এন্ড হোয়াট ইজ देयर ইন দ্য ব্যাকড্রপ? শুশুনিয়া পাহাড়। ওয়াহ, এই হলো শুশুনিয়া হিলস এর ভিউ ফ্রম আওয়ার ব্যালকনি। বাহ, সোনার বাংলার প্রত্যেকটা জায়গা যেরকম হয় আর কি, এত এস্থেটিক্যালি ডেকোর্ড, পুরো ব্যাপারটা সুন্দর। বসার জায়গা, আবার অ্যাস্ট্রেও দেওয়া রয়েছে। এই ডিজাইনটা, আই রিয়েলি লাইক দিস ডিজাইন, খুব সুন্দর। আর এদের এই একটা আর্দি টোনের পুরো একটা রাস্টিক হয় পুরো লুকটাই ফ্যান্টাস্টিক। তবে বাইরে গরম আছে, এটা বাইরে গরম আছে, হিউমিড। আচ্ছা, ঢুকে এইসব তো আপনাদের দেখিয়ে দিয়েছি কুইকলি, এক ঝলক ওয়াশরুমটারও অ্যাজ এক্সপেক্টেড এখানে থেকে সুন্দর। এরকমই ওয়ার্ম লাইটিং। এইখানে এই কিটস যা দেওয়ার সমস্ত দেওয়া রয়েছে, এখানেও রয়েছে একটা সুন্দর নাইস বিগ বেসিন, ওয়েস্টার্ন কমোড, সাথে এই দিকে হচ্ছে না সেমি কভার্ড শাওয়ার এরিয়া, তার জন্য টাওয়েলস এন্ড অল দেওয়া রয়েছে, অ্যান্টি স্কিড ব্যান্ড। ইনফ্যাক্ট এখানেও আপনার যা যা লাগবে সমস্ত দেওয়া রয়েছে শাওয়ারের সাথে, যাবতীয় জিনিস। এইদিকে হ্যান্ড টাওয়েল, একটা বিন, আর টিস্যু যাবতীয় যেটা দেওয়ার সমস্ত রয়েছে। ইনফ্যাক্ট রুমেও টিস্যু দেওয়া রয়েছে, উইচ ইজ গ্রেট। আচ্ছা, এবারে তো সব বুকিং বুকিং তুমি করেছো, কত পড়লো আমাদের রুমটার বুকিং? মানে এই রুমটার বুকিং পড়েছে 6300। আচ্ছা। এটা হচ্ছে সুপার ডিলাক্স।
আমি অ্যাকচুয়ালি বুক করেছিলাম ডিলাক্স রুম বুক করেছিলাম, এনারা আমাকে আপগ্রেড করে এটাকে সুপার ডিলাক্স করেছে। বেসিক্যালি এনাদের যেটা ব্যাপার হচ্ছে উইকেন্ডে এনাদের কিন্তু দামটা বাড়ে, মানে ডাইনামিক প্রাইসিং ডাইনামিক প্রাইসিং থাকে। উইকডেজে এলে একটু সস্তা পাবেন, উইকেন্ডে কিন্তু দামটা বেশ চড়া। বেস ক্যাটাগরির রুম উইকেন্ডে হচ্ছে 6300, মানে যেটা তুমি বুক করেছো। এটা আমি বুক করেছিলাম। আচ্ছা এবার সেটা ছিল ডিলাক্স রুম, এনারা আমাকে একটা ফ্রি আপগ্রেড দিয়েছেন, সেটা আচ্ছা। হচ্ছে সুপার ডিলাক্স। সেটার অ্যাকচুয়াল প্রাইস আমি দেখলাম 7350 মতো। বলে দিচ্ছি এটা কোনো পেড প্রমোশন নয়, কোনো কোল্যাব নয়, নিজের গেটের পয়সা খরচা করে ঘুরতে এসেছি, ঘুরছি। টু বি অনেস্ট আই উড সে যদি ডিলাক্স রুমটাই স্টার্ট হচ্ছে 6300 থেকে, ইট ইজ প্রিটি প্রাইসি। হ্যাঁ, মানে আপনারা যদি ভাবেন 4500-5000 রেঞ্জে এই প্রপার্টিটা বা এই রুমটা পাবেন, সেটা একদমই নয়। 4500-এর কিছুই তো না না না, 4500 নেই। কোনো ডিল নেই, কোনো ডিল। বিল্ডিংটাই আছে, সেই বিল্ডিংটার গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে রেস্টুরেন্টটা, আমরা আছি সেকেন্ড ফ্লোরে। তো একটু লিফট নিলাম না, এখন দুপুর 1:30টা বেজেছে জাস্ট। আমরা এখানে এসে ফার্স্ট কাজ যেটা করলাম, একবার রেস্টুরেন্টে কল করে জিজ্ঞেস করলাম আজ কোনো বুফে আছে কিনা। তো নেই। আলাকাটে আমরা অর্ডার করেছি, এবার চলুন দেখাই আপনাদের। বাহ, বেশ বড় রেস্টুরেন্ট এরিয়া। আচ্ছা, সাইডে সুন্দর একটা জায়গা দেখে আমি বসছে। হ্যাঁ, ওখানটা বসুন। কেমন লাগছে তোমার ডাল ভাত? ডাল আলু ভাজা ভাত তো সবসময়কার ফেভারিট। মাটনটা খেয়ে দেখতে হবে কেমন। আর গরম গরম একদম দিয়েছে, যেটা ফ্রেশলি কুক, যেটা আজকে বুফেতে নেই আর কি। বুফেতে থাকলে তো একটা হয় না, একটা গড়পড়তা রান্না। এইবার হচ্ছে আসল আইটেম, সোনার বাংলার পরীক্ষা উইথ মাটন সোনার বাংলা। খেয়ে দেখলাম ফার্স্ট বাইট, রান্না কিন্তু খুব ভালো। আমরা এরকম বুফেও খেয়েছি আর এমনি আলাকাটেও খেয়েছি। আমি জানি না ব্যাকগ্রাউন্ডে বিগ গ্রুপ পাবলিক প্লেসে যতটা সম্ভব সংযত থাকা, সবাই আনন্দ করতে এসছে, আনন্দ তো করবেই। উইকেন্ড ট্রিপে এসে কেউ তো আর মুখ বুঝে বসে থাকবে না, কিন্তু এই নয়েজটা বোধহয় ঠিক না। মাটন সোনার বাংলাটা খাচ্ছি, ধনেপাতা দিয়ে বেশ ভালো বানানো হয়েছে, টেস্টও বেশ ভালো এবং মাটনটা যথেষ্ট সফট। খাবার দাবার এদের চিরকালই ভালো থাকে, আর খিদের পেট। স্পেশাল মেনশন যেটা, আমি এখনো মাটনটা খাইনি, কিন্তু মানে একদম মশলা টশলাগুলো ঠিকঠাক কষানো অ্যান্ড নট স্পাইসি অ্যাট অল। মানে ছোট বাচ্চারা থাকলে যারা অত ঝাল খায় না বা কিছু, তাদের কোনো অসুবিধা হবে না। রান্নার প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। সেটা অভিক বলছে যে এটা হচ্ছে আরে ভাজি খাসি নয়, অবভিয়াসলি কচি পাঠা, কিন্তু মাটনটা ভালো সিদ্ধ হয়েছে, যার জন্য কোনো অসুবিধে হচ্ছে না। আর চর্বিও, যেটা রেবাজি খাসিতে অনেকের অসুবিধা থাকে চর্বিটা খেতে, সেই অসুবিধাটাও এখানে নেই। যেমন বড় একটা রেস্টুরেন্ট তেমনি মনোরম পরিবেশ, সেরম ডেকর। শুধু মাঝখান থেকে ওই বড় গ্রুপটা, এখন তো অর্ধেক লোকজন চলে গিয়েছে, ওরাই যা এরম চেঁচামেচিটা করছিল। মানে বাধ্য হলাম ওনাদেরকে বলতে যে এক্সকিউজ মি, একটু 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 ধীরে। তখন বলছে সরি সরি সরি। এটুকু সকলের বোঝা উচিত, তাই না? লাঞ্চ ফাঞ্চ করে আমরা ভাবলাম একটু প্রপার্টিটা ঘুরে বেড়াই, দেখি, এক্সপ্লোর করি। এবার ওয়েদারটা হয়েছে খুব সুন্দর, একটু একটু মেঘ করেছে আর তেমনি সুন্দর হাওয়া দিচ্ছে। এই সামনের যে বিল্ডিংটা, এখানটাই, এটাই হচ্ছে আমাদের লাঞ্চের জায়গাটা ছিল, রেস্টুরেন্টটা। আর নামবো সুইমিং পুলটা, নামবো, ওটা টানছে পুরো। বাট এখন জাস্ট এই কাবানা মতন করা রয়েছে, এই জায়গাটাতে এসে বসলাম, ভালো লাগবে এখানটাতে এলে, নো ডাউট। আর এখন কি বর্ষায় পুরুলিয়া, বাঁকুড়া, এই জায়গাগুলোর না একটা অন্যরকম সৌন্দর্য আছে। মানে আমার সামনের এখন ভিউটা হচ্ছে সুইমিং পুল, তার ব্যাকড্রপটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। যেমন সবুজ, এখন বেলা বাড়ার সাথে সাথে একটু ভিজিবিলিটিটাও ক্লিয়ার হয়েছে, দারুণ লাগছে দেখতে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, অসাধারণ। এখন বিকেল 4টে মতো বাজে, একটু ঘুমালাম, প্রচন্ড ঘুম পাচ্ছিল। লাঞ্চের পর একটু ঘুমিয়ে এখন আমরা যাচ্ছি ঝপাত হতে, মানে সুইমিং পুল। লন্ডার উপর দিয়ে হাঁটছি এখন। লন্ডায় কিন্তু বেশ বড় এবং অনেক বসার জায়গা আছে, বেশ সুন্দর জায়গাটা। তবে মানে আমি যদি বাকি সোনার বাংলার সঙ্গে তুলনা করি, তাহলে আমি বলবো জয়পুর ফরেস্টটা এর থেকে অনেক বড়, ইভেন পুরুলিয়াটাও এর থেকে বড়। পুরুলিয়া মানে অযোধ্যা পাহাড়, এর থেকে অনেকটা বড়। কিন্তু এখানেও বেশ সুন্দর, জায়গাটা সুন্দর। সব থেকে মানে
এদের মধ্যে জঘন্য হচ্ছে পুরীটা, এটা আমি সবসময় বলি। ব্যাস অভিক নেমে পড়েছে পরে ব্যাকড্রপে শুশুনিয়া পাহাড়, অভিক স্ট্রিম করছে। দারুণ দারুণ এখানে ভাইবটা, প্রচুর মানুষজন, ফুলে সবাই প্রচুর এনজয় করছে, হেভি একেবারে। কেমন লাগলো? এটা করবে তুমি এবারে? হ্যাঁ, এটা করবো, কিন্তু প্রবলেম হচ্ছে নিচে এতটা জল আছে এখানে, হ্যাঁ, মানে এই একদম পুরীটায় মুখটাতে, শেষটায়। জল আছে, হ্যাঁ, ওখানটা হ্যাঁ। আটকে যাচ্ছে, মানে ওখানটা এসে সব ব্রেক মেরে যাচ্ছে, ব্রেক মেরে যাচ্ছে। দেখছি। তাই এটা হওয়া উচিত হঠাৎ একদম করবে, ফ্লোতে সেটা এনে পুরো তোমাকে ফেলবে। দারুণ, এখন এখানে মানে ওয়েদারটা, মাহলটা দারুণ, সবাই খুব এনজয় করছে। আর স্ট্রাকচারালি না, আমি বলবো এটা ভীষণ পুরুলিয়া যে সোনার বাংলা অযোধ্যা হিলস সেটার সমান, মানে সেটার মতন। ওদের পুলের স্ট্রাকচারটাও এরকম, অ্যারাউন্ড দ্য পুল ওদের বিল্ডিংস গুলো এরকম, ব্লক ওই যে উপরে উঠে আছে স্টার্ট করে দিয়েছে ওখানে যাও। ফোর্সে নামছে না, বাট এই যে এইখানটায় এসে দেখলে না আটকে গেল, এইটাই হচ্ছে সবার। এখানটাতে একটা খুবই বার টাইপের কনসেপ্ট করার চেষ্টা করা হয়েছে, জানি না এখনো ওনাদের বারের লাইসেন্স খুব সম্ভবত আসেনি, কারণ এটাও ঠিক ফুল বার হিসেবে চালু নয়। আর রেস্টুরেন্টের ওপর তলাটা উইচ ইজ সাপোজ টু বি বার আইডিয়ালি, সেটা এখন খালি তো দেখলাম। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সন্ধ্যে 6টা মতো বাজে, আস্তে আস্তে অন্ধকারটা হচ্ছে। আমরা পুল থেকে ঘরে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোচ্ছি। তো এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা হচ্ছে অ্যাকচুয়াল বিল্ডিং। এর ওই পাশটায় আছে সুইমিং পুল, আর ঠিক এই বিল্ডিং এর উল্টো দিকটা হচ্ছে, এখানে আছে পরপর পার্কিং গুলো। এখানে এদের প্রচুর পার্কিং আছে, তো যদি ড্রাইভ করে আনেন গাড়ি, কোনো অসুবিধা হবে না। ঘুরতে ঘুরতে আমরা এই যে রিসেপশনটা একদম এর সামনে চলে এসেছি। লাইট ফাইট সব জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে। এই ব্লু আওয়ারটা দেখতে এত ভালো লাগে। এখানে পর পর সব কার্ডগুলো দাঁড়িয়ে আছে, এরা আমাদেরকে সকালবেলায় যেমন রুমে পৌঁছে দিল। দারুণ লাগছে, দারুণ। এই এই টাইমটাতে পার্টিকুলারলি যেখানেই থাকি, মানে সমুদ্রের ধারে থাকি, তাই যেখানেই থাকি এত ভালো লাগে। আর এইরকম স্পেশালি সোনার বাংলা প্রপার্টি যেরকম সাজানো হয়, যেরকম লাইটিং সব মিলিয়ে সত্যি ম্যাজিক্যাল লাগে, দারুণ। এই জায়গাটা, এই যে স্ট্যান্ড মতন করা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিপ লাইনিং এর শেষ প্রান্তটা। মানে ওই যে আমাদের রুম থেকে ডান দিক থেকে কোনায় একদম শুরুর থেকে দেখা যাচ্ছিল, এটা হচ্ছে দি আদার এন্ড পয়েন্ট। এই যে রিসেপশন গোল মতন জায়গাটা, এইখানে হচ্ছে এসে জিপ লাইনিংটা শেষ হচ্ছে। এগুলো সব কিন্তু এই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলোর জন্য কিছু এক্সট্রা টাকা লাগে। আমাদের রুমে একটা ওই ওয়েলকাম কিট মতন দিয়েছিল যখন আমরা চেক ইন করলাম, সেখানে সব লেখা আছে কতটা কি খরচাপাতি, 500 + 200 এরকম নানা রকম প্যাকেজ আছে এখানে, কি কি করতে চান। ইনফ্যাক্ট সাইক্লিং করারও রয়েছে। অভি সাইক্লিংটা করবে বলে খোঁজ নিতে গেছিল রিসেপশনে, বলে আজকে তো টাইম আপ হয়ে গেছে, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত টাইম, আর তার জন্য 200 টাকা ডিপোজিট মানি দিতে হবে। ইফ এভরিথিং ইজ ফাইন 200 টাকা ইজ রিফান্ডেবল। তার সামনে এদের এখনো কিছু কাজ ফাজ চলছে, এখনো মানে যা দেখা যাচ্ছে মানে পুরোপুরি হয়নি রেডি, আরো কিছু হবে, হওয়ানোর প্ল্যান আছে। এই এনারা এখনো কিছু কাজ টাজ করছেন আর কি। প্রপার্টিটা সত্যি সত্যি দারুণ লাগছে, ভালো লাগে। এত সুন্দর ওরা লাইট দিয়ে, খুব রুচিশীল পুরো ডেকরটা। আর এই জায়গাটা, লনটা তো ওই সুইমিং পুলের সামনে আবার ঘুরতে ঘুরতে চলে এসি, প্রচুর বাচ্চাদের খেলার জায়গা, পার্ক মতন। আর এই এদের, আমার যারা ভাল লাগে অ্যাকচুয়ালি লনে এদের বসার জায়গাটা। তো অনলি থিং আই মিস অ্যান্ড দ্য রিজন আই লাইক জয়পুর ফরেস্ট, যে ওখানে প্রচুর গাছ, শাল গাছ একদম ভর্তি, তার মধ্যেই বসার জায়গাগুলো, যেটা অযোধ্যাতে আর এখানে দুটো জায়গাতেই টোটালি মিসিং। বাচ্চাদের খেলা, সময় কাটানোর জন্য প্রচুর কিছু ব্যবস্থা রয়েছে। বাইরে হাঁটাহাঁটি করে আমরা রেস্টুরেন্টে গেছিলাম। এই যে রেস্টুরেন্টটা আমাদের রুম থেকে ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে। ওখানে আজকে আমরা পার্টিকুলারলি গিয়ে যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে যে আমরা রেস্টুরেন্টে খেলে বা রুম সার্ভিস আনালে কোনো প্রাইসের ডিফারেন্স আছে কিনা। তো ওনারা বললেন না, আমরা রুমের জন্যই এখন হালকা ফুলকা একটু স্ন্যাক্স আর লাগলে পরে কিছু ডিনার অর্ডার করে নেবো। সেটা দেখানোর জন্য এখন এলাম বারান্দায় আপনাদের। বাইরেটা শুধু দেখুন, রাতের অন্ধকারের ভিউটা। অ্যাকচুয়ালি এটা তো 3 তলার ওপর থেকে, বারান্দার ওপর থেকে, মানে এটাই যদি গ্রাউন্ড ফ্লোর হতো, মানে দ্য ডিলাক্স রুম, বুঝতে পারছেন রুমটা মানে কিরকম ভিউটা হতো। যেহেতু ওপর থেকে একটা ভিউ পাচ্ছি,
দারুণ লাগছে। এসে গেছে আমাদের স্যালাড আর মালাই কাবাব, তাই তো? আচ্ছা, এটা মালাই কাবাব। এটাই আগে খাই, তার কারণটা হচ্ছে যে এটা তো ঠান্ডা হয়ে যাবে। স্যালাডটা তো ঠান্ডা খেলে অসুবিধা নেই, খুব সুন্দরভাবে প্লেটিং করে দিয়েছে। মালাই কাবাবটা তো দেখে বেশ ইয়াম লাগছে আমার। একটুখানি লেবু আর অনিয়ন দিয়ে আর এদিকে মিন্ট চাটনি দিয়ে সার্ভ করেছে। লেটস ডিগ ইন। এদের মালাই কাবাবের মালাইটার মধ্যে বিশেষ নারকেলের হিন্ট খুব প্রমিনেন্ট। নারিয়েল মালাই, একটা অন্যরকম ইউনিক ফ্লেভার। এবার খোলা হচ্ছে স্যালাডটা। আমরা হাওয়াইয়ান স্যালাড অর্ডার করেছি। এবার পোর্শন সাইজ ইজ ভেরি লেস, হ্যাঁ, 299 আন্দাজে। মানে প্লেটটাই এত বড় আর তার ডেকোরেশন এত রকম। চিকেন হাওয়াইয়ান স্যালাডের মানে আমার তো মনে হচ্ছে পোর্শন সাইজ খুব কম। কেমন খেতে? টপাটপ খেয়ে নিলে তো? ভালো খেতে বেশ। আর এগুলো তো চিরকাল ওই মুখ চালানোর জিনিস, ভালো লাগে। ভালো খেতে। মনে করছি দেখো অন্ধকার হয়ে গেছে, চারিদিকে এত সুন্দর আলো জ্বলছে, আর কি করবো? এখন তো কিছু করার নেই। হ্যাঁ আর এই নিস্তব্ধতাটা ব্যাপক লাগে কিন্তু। হ্যাঁ, আর এখানে এটা ভালো ব্যাপার যে এরা অ্যাকচুয়ালি সমস্ত সাউন্ড সাউন্ড সব বন্ধ করে দিয়েছে। ঠিক সন্ধ্যে 7টা হয়েছে, সুইমিং পুলের গান বাজনা হুল্লোড় সব বন্ধ। খুব ভালো উইচ লাগছে ইজ ভেরি নাইস, আর খুব ভালো লাগছে। আর মালাই কাবাবটা দেখো আমার চয়েস, খেতে কিন্তু সত্যিই সত্যি ভালো। ভালো। মালাই অ্যান্ড পুরো ট্যাঙ্গি ব্যাপারটা। সামহাউ আমার একটা জিনিস মনে হচ্ছে, এটা তুই আরো ভালো বলতে পারবি, হুম, আমার একটু মিষ্টি লাগছে। হ্যাঁ মালাই কাবাব একটু মিষ্টি হয় তো, আমার একটু মানে বিকজ অফ দ্য মিষ্টি লাগছে। মালাই। হ্যাঁ, ফার্স্ট বাইটটা নিয়ে যা বুঝলাম মেইনলি ক্যাবেজ, রেড ক্যাবেজ, হোয়াইট ক্যাবেজ, চিকেন, আর এটা হচ্ছে পাইনাপল, আর প্রচুর মেয়োনিজের স্বাদ। খেতে ভালো। খেতে ভালো। পাইনাপল ছিল, এটা হয় হ্যাঁ, একটা যেটা মিষ্টি হাওয়াইয়ান মিষ্টি ভাব। স্যালাডের স্পেশালিটি, পাইনাপল ছাড়া তো হাওয়াইয়ান স্যালাড হয় না। 300 মতো। হ্যাঁ 300 আর প্লাস আগে যেটা খেলাম মালাই কাবাব, মালাই কাবাব। ওটা ওই 400 450। তো হ্যাঁ। দুটো মিলিয়ে মোটামুটি আমার মানে ওই ট্যাক্স ফ্যাক্স নিয়ে টোটাল হয়েছে 850। এখন বাজে রাত 10:30। আজকের দিনটা আমরা এখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো আরো অনেক ইনফরমেশন নিয়ে, মেনলি সোনার বাংলার বুফে ব্রেকফাস্টটা কেমন শুশুনিয়ার, তার সঙ্গে থাকছে হচ্ছে আমাদের রেটিং এবং রিভিউ, এবং আরো কিছু আনুষঙ্গিক ইনফরমেশন। আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম সোনার বাংলা শুশুনিয়া। সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন দেবশ্রী কি করছে। কিরে কেমন লাগছে? ভালো লাগছে, সকালবেলা উঠে আজকে আমাদের সকালটা শুরু হয়েছে বারান্দায় বসে শুশুনিয়া হিলসের এত সুন্দর ভিউটা নিয়ে চা খেতে খেতে। তারপর ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে চলে এসেছি সুইং এ। রিসেপশনের পাশেই ওনাদের একটা মন্দির রয়েছে, পুরোহিত মশাই পুজো করছেন এখন, সকালের পুজো। সোনার বাংলা প্রপার্টিতে একটা থাকে এরকম একটা মন্দির, সেটাই ভাবছিলাম এখানে এখনো সেটা তৈরি হয়েছে কি হয়নি। যাই হোক, এটা কিন্তু একটা পেট ফ্রেন্ডলি প্রপার্টি। খুব বেশি অপশনস তো সবসময় পাওয়া যায় না পেট ফ্রেন্ডলি প্রপার্টির। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ইট ইজ আ প্রপার্টি যেখানে আপনারা আসতেই পারেন আপনাদের পোষ্যকে নিয়ে, ভালোবাসার পোষ্যকে নিয়ে। 999 পার পেট পার ডে এরকম একটা চার্জেস নেন, বাট স্টিল আসতে তো পারবেন। এইখানে রয়েছে সুইংটা, সুইং এর সামনেই এখানে ওনারা একটা ডেক মতন বানানোর চেষ্টা করেছে। এইখানের ডেকটা থেকে বেসিক্যালি একদম সামনে একটা ওয়াটার বডিও করছেন ওনারা, উইচ সিমস টু বি স্টিল আন্ডার কনস্ট্রাকশন। বেসিক্যালি ডেকটাতে দাঁড়ালে আপনি একদম শুশুনিয়া হিলটা সামনে থেকে কাছ থেকে বেশ দেখতে পাবেন। আজকে মেঘলা আছে, সূর্য কিন্তু উঠে গেছে অনেকটাই ওপরে, কিন্তু ওই একটা মেঘ মেঘ ব্যাপার আছে জন্যে দাঁড়ানো যাচ্ছে আর কি। প্রায় সকাল 8টা মতন বাজতে চলেছে। এবারে ব্রেকফাস্টের দিকে চলি নাকি আস্তে একবার আস্তে? ঘরে যাব, ঘরে হ্যাঁ, গিয়ে কিছু মালপত্র এখানে নাম করে ব্রেকফাস্টের টাইমিংটা হচ্ছে সকাল 7:30 থেকে 10:30। তো আজকে চেক আউটও করার ব্যাপার আছে, না দেরি করবো না, দেরি করবো না। চলে যাবো ব্রেকফাস্টে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, অনেক লোকজন আমাদের আগে চলে এসেছে কিন্তু। চলুন দেখি ব্রেকফাস্ট বুফে কি আছে, এক ঝলক চটপট দেখিয়ে দিই আপনাদের। বেশ হোয়াইট স্প্রেড যেমনটা হয়, এখানে পরোটা আছে, সাথে দই, এদিকে লুচি, পাশে ঘুগনি, আচ্ছা এটা পোহা। সাউথ ইন্ডিয়ানে আছে বড়া, পাশে সাম্বার আছে। এখানে চা, কফি ইত্যাদির ব্যবস্থা, আলাদা করে সুগার স্টারার সব দেওয়া রয়েছে। ওদিকে ব্রেডস ইত্যাদি। এটা তো দেখে মনে হচ্ছে ভেজ স্যান্ডউইচ, পাশে কর্নফ্লেক্স, দুধ, হোল ফ্রুটস এইসব। আর এটা মনে হচ্ছে কিছু মিষ্টি,
পাশে বেকারি আইটেম সব, ক্রোশা, মাফিন, এছাড়া কাট ফ্রুটসও আছে। অভিক আছে খাওয়া শুরু করে দিয়েছে ওর ফেভারিট সানি সাইড আপ দিয়ে। এই রকম ভিউ এর সাথে আজকে আমাদের ব্রেকফাস্ট চলছে, মোটামুটি সবকিছু নিয়ে এসছি এক লুচিটা বাদ দিয়ে, লুচি পরোটা বাদে। যা আপনাদের বুফে স্প্রেডে দেখালাম সেটা বাদে এখানে রয়েছে এই যে লাইভ কাউন্টার থেকে ধোসা, আপনি মশলা ধোসা ইত্যাদি পেয়ে যাবেন। চিজ ধোসাটা এখানে নেই, চিজ অমলেটও নেই। ওই লাইভ এগস কাউন্টার থেকে আমার মশলা অমলেট রেগুলার। মিষ্টি দেওয়া নেই, আর্টিফিশিয়াল সুগার নেই, দ্যাটস দ্য গুড পার্ট। অমলেটটা তো ঠান্ডা করে লাভ নেই, শুরু করি। অমলেট নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ঠিক আছে, নুন টুন সব ঠিক আছে। ধোসাটা ভালো। আমার ভালো লাগার মেন কারণ হচ্ছে ক্রিস্পি। ধোসা যদি ক্রিস্পি না হয় সেটা ঠিক পাতে দেওয়া যায় না। নর্মাল মশলা ধোসা নেওয়া এবং ভেতরে আলুর পুর আছে, পুরটা ভালো, একটু ঝাল কিন্তু খেতে বেশ ভালো লাগছে। আমি ভাবলাম বড়াটা এনেছি, গরম গরম ক্রিস্পি বড়াটা আগে খেয়ে দেখি। চাটনিগুলো একটু ফিকা লাগছে আমার টেস্টে, সামহাও মনে হচ্ছে। তুলনায় বড়াটা সাম্বার দিয়ে খেয়ে দেখলাম, সাম্বারটা টেস্ট ভালো আছে, ঠিকঠাক, টক মিষ্টি নুন। চাটনিগুলো কিন্তু ইউজুয়ালি এই সমস্ত জায়গায় খেতে আরো অনেক ভালো হয়, অনেক টেস্টি হয়। এবার এনেছি পুরি আর ঘুগনি। পুরিটা আটার পুরি, ঘুগনিটাও মানে ঠিক আছে, বিরাট কিছু আহামরি বলবো না, ঠিক আছে চলবে। সুজির হালুয়া আছে, যেটাকে আমি ভাবছিলাম মিষ্টি কিছু কালাকান জাতীয়, কিন্তু না, অ্যাকচুয়ালি সুজির হালুয়াটাকে ব্লক ব্লক করে কেটে রেখেছে, ওটা দিয়ে এবার পুরিটা খাচ্ছে। হালকা মিষ্টি, মানে যারা মিষ্টি কম পছন্দ করে তাদের জন্য একদম অ্যাপ্ট। ব্রেকফাস্টটা সেরে তো চলে এলাম। এইরকম জায়গার ব্রেকফাস্ট কিরকম থাকে এটা একটা দেখার সকলেরই আগ্রহ থাকে, আমাদেরও থাকে। কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট কিরকম। আর এবার আসি সব থেকে জরুরি যেটা ব্যাপার, যেটা আপনাদের সকলের সবসময় প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে খরচাপাতি কিরকম হলো। তা বলো কিরকম কি খরচাপাতি হলো টোলা? খরচাপাতি কালকে যেমন বললাম যে হ্যাঁ। এই রুমটা আমার পড়েছে 6,300 না 6,400 মতো। আর তার সঙ্গে খাওয়া দাওয়ার যে অ্যাডিশনাল খরচা সেটা হচ্ছে যে কালকে যেটা আমরা লাঞ্চ করলাম আপনারা, যেটা মোটামুটি পড়েছে 1,800 টাকা মতো। তাছাড়া বিকেলের যে স্ন্যাক্সটা আমরা নিলাম 850 মতো পড়েছিল। তো টোটাল আপনি ধরে রাখুন পকেট পিঞ্চ আপনার আসবে সব মিলিয়ে 10-এর কাছাকাছি দুজনের জন্য। এরকম একটা প্রপার্টিতে থাকা আমার মনে হয় উইচ ইজ ভেরি মাচ স্ট্যান্ডার্ড। আপনারা যারা এরকম প্রপার্টিতে একদমই। থাকেন, অভ্যস্ত, তারা জানেনই এটা দিস ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড কাইন্ড অফ। এটা খুব বেশিও না, খুব কমও না। হ্যাঁ, আমাদের আর আলাদা করে কালকে ডিনার অর্ডার করার প্রয়োজন পড়েনি, উই ওয়ার ফুল। তো ডিনারটা ডিনার নিলে হয়তো আরেকটু যেরকম খাবেন সেই অনুযায়ী অফকোর্স আরেকটু বেশি হবে। রুমও যদি এর থেকে বেটার কোয়ালিটি রুম নেন, সুইট রুম নেন, নিলে একটু খরচাটা বাড়বে। মোটামুটি রিসর্টের অ্যামেনিটিস যতটুকু ঘুরে দেখালাম, এখনো কিছু কাজ আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আরো কিছুদিন লাগবে মনে হচ্ছে। সময় হয়তো পুজো নাগাদ মনে হচ্ছে সবকিছু নিয়ে ওনারা ফুললি ইকুইপড হয়ে যাবেন। এটা ছোটখাটো কথা, অনেকের জন্য একটু অসুবিধার মনে হতে পারে এটা, সেই জন্য বলে রাখা ভালো। এখানে একটু কারেন্ট যাওয়া কিন্তু প্রবলেম রয়েছে, দেখলাম বেশ কয়েকবার ফ্লিকার করছে, কারেন্টটা গেল অফ হলো, বাট উইদিন সেকেন্ডসই চলে আসছে। তো হচ্ছে আমাদের মোবাইল নেটওয়ার্ক, টাওয়ার, ওয়াইফাই ইত্যাদি কিন্তু একদমই খুব একটা ভালো নয়, মানে মোবাইল ডেটা বা কানেক্টিভিটি নেটওয়ার্ক প্রিটি পুয়ার। সেটা হওয়াটাই খুব স্বাভাবিক, গিভেন আপনি এইরকম একটা রিমোট জায়গায় আছেন। হ্যাঁ, ওনাদের ওয়াইফাই রয়েছে, যেটা হোটেল সোনার বাংলার ওয়াইফাই, মোটামুটি প্রপার্টির মধ্যে ওটা ভালোই কভারেজ দেয়। তবে কারোর যদি কাজ করার থাকে, কিছু জরুরি কাজ, সেইটা কতটা ভালোভাবে হবে সেটা কিন্তু সন্দেহ আছে। যেইটুকু টুকটাক বাড়ির সাথে যোগাযোগ সেইটুকু হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। একটু পোকামাকড় এগুলো হবেই, বর্ষাকাল বিশেষ করে, খুব স্বাভাবিক। তো এইগুলো যদি আপনাদের মনে হয় যে কোনো সমস্যা তৈরি করতে পারে, তাহলে কিন্তু একটু ভেবে দেখবেন। আর তারপরেও সবকিছু শেষেও যদি জায়গাটা ভালো লাগে, তাহলে বুকিং এর জন্য কন্ট্যাক্ট নাম্বার আর সোনার বাংলার ওয়েবসাইটের ডিটেল আপনারা স্ক্রিনে দেখতেই পেয়ে যাবেন। চলুন, আমাদের রুমের ঠিক পাশেই আছে একটা রুফটপ এরিয়া, সেটা আপনাদের দেখাই, আসুন। কালকে আপনাদের দেবশ্রী দেখিয়েছিল জিপলাইনিং এর এন্ড পয়েন্টটা, আজকে আপনাদের দেখাচ্ছি স্টার্টিং পয়েন্টটা। ঠিক ডান দিকে যদি আপনারা দেখেন, ওইখানে জিপলাইনিং এর স্টার্টিং পয়েন্টটা ওখান থেকে স্টার্ট হচ্ছে, তারপরে সোজা নেবে একদম রিসেপশন পর্যন্ত যাচ্ছে জিপলাইনিংটা, পুরো রাস্তাটা।
তো এবার আসছি ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমাদের কেমন হলো এই রিসর্টে। এইখানে আমরা আগেও যেটা আপনাদের বলেছি যে প্রত্যেকটা স্টেতে আমরা আউট অফ 5 খরচাপাতির ওপর বেস করে একটা রিভিউ দেব। তো এইখানে এই জায়গাটার রিভিউ যদি আমি করি তাহলে লোকেশনে আমি 4.5-এর নিচে দিতে পারবো না। লোকেশনটা আপনি দেখতে পাচ্ছেন কেমন, সবুজ ঘেরা, সামনে পুরো শুশুনিয়া পাহাড়, লোকেশনে 4.5। এরপরে আসছে রুমটা আপনাদের দেখিয়েছি। এই রুমটা আমাদের পড়েছে 6,400 টাকা মতো। সেইটাকে আমি রেট করব 4, আমি রেট করতে পারবো রুমটাকে 4-এর ওপরে রেট করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। রুম ছাড়া তারপরে আসছে হচ্ছে খাবার দাবারও আমি 4-এর বেশি রেট করতে পারবো না, দামের ওপর বেস করে, দামটা একটু বেশি। খাওয়া দাওয়ায় ডেফিনেটলি স্কোপ অফ ইমপ্রুভমেন্ট রয়েছে, কারণ স্যালাড কুড হ্যাভ বিন বেটার। রাইসের যেটা পোর্শন ছিল আমাদের কিন্তু 2 বোল রাইস নিতে হয়েছিল, মানে ওটা একজনের জন্য একটু বেশি, আমরা যেরকম খাই, আবার 2জনের জন্য একটু কম। তো গিভেন দ্য প্রাইস 250 টাকা বোল বাসমতি চালের, সেটাতে আমার মনে হয় একটা বলে 2জনের আমাদের যেরকম অ্যাপেটাইট তাতে হয়ে যাওয়া উচিত ছিল। প্রাইস ওয়াইজ এটা আরেকটু ইমপ্রুভ তো হতেই পারে। নেক্সট বলি ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন। এই পুরো প্রপার্টিটা ঘুরে আমাদের যেটা মনে হলো, ক্লিনলিনেস হাইজিনে সেরকম কোনো কমপ্লেনের জায়গা নেই, কোনো কম্প্রোমাইজও নেই। সুইমিং পুল কন্টিনিউয়াসলি ক্লিন করছে, বাকি পুরো প্রপার্টি যথেষ্ট ঝাঁচকচকে। ক্লিনিং স্টাফ মোটামুটি আমাদের ভালোই চোখে পড়েছে। তো রুম আর বাকি এই লিফট অ্যামেনিটিস একটু এই জায়গাগুলো আর একটু কুড হ্যাভ বিন বেটার। মাঝি একটু ওরা টেন্ডেন্সি রয়েছে। তো সবটা মিলিয়ে আই উইল রেট 5-এ 4.5। একটু হলেও স্কোপ অফ ইমপ্রুভমেন্ট রয়েছে। নেক্সট হচ্ছে আসবো সার্ভিস অ্যান্ড অ্যামেনিটিস কীরকম রয়েছে, গিভেন বাচ্চাদের পার্ক, সুইমিং পুল, এই যে অ্যাডভেঞ্চার স্পোর্টসের নানান রকম ওনারা ব্যাপার করেছেন, এই টুকটাক যেগুলো অফকোর্স পেড আছে, এই সাইক্লিং করতে পারেন, জিপ লাইনিং এটসেট্রা, এই সমস্ত নিয়ে ওনারা চেষ্টা অনেক করেছেন। প্লাস রুম সার্ভিসে আমরা এই ধরুন জল টল টুকটাক চাইলাম বা টি কফি কিট রিফিল করে দিতে বললাম, দে ওয়ার প্রম্পট ইনাফ। খাবারও একদম কিচেন থেকে বলেছিল মিনিট 20-25 লাগবে, একদম সঙ্গে সঙ্গে মানে বিফোর টাইমই দিয়ে গেছে। তো দ্যাট ইজ প্রিটি স্যাটিসফ্যাক্টরি। তো সার্ভিস অ্যামেনিটিস ওনাদের পুরো ব্যাপারটাকে আমি হ্যাপিলি 4.5 দেবো। তো টোটালে 5-এর মধ্যে আমরা এই রিসর্টটাকে মানে সোনার বাংলা শুশুনিয়া পাহাড়কে দিচ্ছি 4.3 আউট অফ 5, বেসড অন আমাদের এক্সপিরিয়েন্স এবং আমাদের যতটা খরচা পড়েছে তার উপর বেস করে। আপনারা যদি একটা উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে এখানে আসেন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কাছে, এই জায়গাটাকে বেস করে আপনি কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়ার আশেপাশে বেশ কিছু জায়গা ঘুরে নিতে পারেন। আমাদের এই জায়গাগুলো অধিকাংশই ঘোরা, ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেটা যেমন বিহারীনাথ, আসার সময় এর আগের এপিসোডে বলেছি আপনাদের, বিহারীনাথ খুব কাছে। বরন্তি গড়পঞ্চকোট এলাকাটা এখানে পুরুলিয়ার, গড়পঞ্চকোট বেল্ট কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে আপনারা ঘুরে নিতে পারেন। মানে এটা ক্যান বি ইউর স্টার্টিং পয়েন্ট অফ দ্য ট্রিপ। যদি হাতে 2-3টে দিন সময় নিয়ে আসেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো কাছে পিঠের মধ্যে ভীষণ সুন্দর। বর্ষায় তো এর রূপ অসাধারণ। আর তার সাথে যদি শীতকালের জন্যও ভাবেন তাহলে তো ডেফিনেটলি পুরুলিয়া বাঁকুড়া একটা অন্যতম প্রিয় জায়গা। তাহলে মোটের উপর সোনার বাংলা শুশুনিয়াকে কিন্তু আমরা ডেফিনেটলি রেকমেন্ড করি, তাই না? একটা ছুটি কাটানোর জন্য যারা এরকম ধরনের প্রপার্টিতে থাকতে ভালোবাসেন, এক্সপিরিয়েন্স করতে এনজয় করেন, তাদের ডেফিনেটলি ভালো লাগে। তাহলে আজকের এই এপিসোডটা শেষ করছি এখান থেকে। একদম, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকুন বন্ধুদের মধ্যে, যাতে আমাদের এই ছোট্ট পরিবার আস্তে আস্তে বড় হয়ে যায়। এর মতো টাটা।